বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। তো যারা সফলতার সঙ্গে পাশ করেছো, ভালো রেজাল্ট করেছো, সকলের জন্য রইল শুভেচ্ছা। আরও বড় হও, দেশের সেবা করো, দশের সেবা করো, নিজের পায়ে প্রতিষ্ঠিত হও, এটুকুই বলবো। এবং সামনের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যাও। কিন্তু কথা হচ্ছে যে পার্সেন্টেজের কথা আমরা বলেছিলাম যে 86% পাস করবে, করার সম্ভাবনা রয়েছে এবং সেখানে একটু বাড়লেও বাড়তে পারে, 87 পর্যন্ত যেতে পারে। কিন্তু সেখানে আমরা দেখলাম যে না, 86% সামথিংই আমাদের পাশের হার রয়েছে। তো সব মিলিয়ে আমাদের যে ক্যান্ডিডেট ছিল, প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রী আমাদের পরীক্ষা দিয়েছে, প্রায় 10 লক্ষ সরি। তো সেখানে 84% পাস করা মানে প্রায় 16% ছেলে মেয়ে কিন্তু ফেল করেছে এবং সেই পরিমাণটা সব মিলে দাঁড়ায় 1,30,000 ছাত্রছাত্রীর কাছাকাছি। এবং আমরা যে গেস করেছিলাম যে ইংরেজিতে সব থেকে নম্বর কম, আমাদের কাছে সেই লিস্টও আছে যে কোথায় কি নম্বর উঠেছে। সেখানে দেখলাম সত্যিই তাই, ইংরেজিতে নম্বর সবচেয়ে কম উঠেছে, তারপর ভৌতবিজ্ঞান এবং অঙ্ক। যে ক্যালকুলেশনগুলো আমরা করেছিলাম সেগুলো একদম সঠিক। এবং গ্রেজ মার্কের যে বিষয়টা, অনেকে বলছে গ্রেজ মার্ক দেয়নি, কিন্তু আমরা অনেক অনেক প্রমাণ পেয়েছি যেখানে কিন্তু গ্রেজ মার্ক এসছে স্বাভাবিকভাবে এবং ছেলেমেয়েরা পাশের হার যথেষ্ট দেওয়া হয়েছে। কারণ এই গ্রেজ মার্কটুকু যদি না আসতো তাহলে কিন্তু পাশের হারটাও আরও খারাপ জায়গায় চলে যেত। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে 7 তারিখে, 7ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে। তো এই রেজাল্ট নিয়ে উচ্চ মাধ্যমিক ছেলেরা কিন্তু খুবই চিন্তিত হয়ে রয়েছে। তো তোমাদের একটা কথা বলে রাখি, দেখো চিন্তার কিছু নেই, তোমাদের রেজাল্ট ভালো হবে এবং তোমাদের যে পাশের হার সেটা কিন্তু এর আগের বছরগুলোতে আমরা যদি দেখি 90%-এর কাছাকাছি এবং সেটা কিন্তু স্বাভাবিকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবুও একটা সতর্কতা যেটা বলতেই হয় যে 90% বা 91% ছেলেমেয়ে পাস করলেও প্রায় 10% ছেলেমেয়ে যদি ফেল করে সেক্ষেত্রেও তার পরিমাণটা কিন্তু কম দাঁড়াবে না, প্রায় 50,000 ছাত্রছাত্রী কিন্তু ফেল হবে। তো যাই হোক, আমরা আজকে অনলাইনে ছিলাম, রেজাল্ট দেখেছি এবং যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা রেজাল্ট দেখেছি, ফার্স্ট রেজাল্ট অনেক ছেলেমেয়ের রেজাল্ট দেখেছি, কোনো রকম কোনো হ্যাং নেই, কোনো রকম কোনো ডিস্টার্ব নেই, শুধুমাত্র ডেট অফ বার্থ এবং রোল নম্বরটা পুট করে আমরা রেজাল্ট দেখে নিয়েছি। এবং স্কুল কন্ট্রাক্ট বলে দুটো অপশান পেয়েছি। আমি যতগুলো রেজাল্ট দেখেছি তার মধ্যে দুটো ছেলে মেয়েকে দেখলাম ফেল করেছে, কিন্তু বাদবাকি সবই ভালো রেজাল্টের আমরা পেয়েছি। ওভারঅল নিজস্ব কিছু ছাত্রছাত্রী, তাদের রেজাল্টও সকলেরই ভালো হয়েছে। তো সবারই শুভকামনা রইল সকলের জন্য। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে যেটা বলবো, দেখো গ্রেজ মার্ক তোমাদের রয়েছে, টেনশন থাকাটা স্বাভাবিক, কারণ তোমরা এবার লাস্ট ব্যাচ, লাস্ট সিস্টেমে তোমরা পরীক্ষা দিচ্ছ। কারণ এরপরে তোমাদের আর এই সিস্টেমে পরীক্ষা নেই, সেমিস্টার সিস্টেমে পরীক্ষা চলছে। সেহেতু তোমাদের রেজাল্টও দুটোর সময় বেরোবে স্বাভাবিকভাবে। তো তোমাদের বলে রাখবো আগের দিয়ে একটা কথা, যে তোমরা অ্যাপসটাকে ডাউনলোড করে রেখে দাও, তোমরা সেখানে সরাসরি রেজাল্ট দেখতে পাবে। তো কীভাবে অ্যাপস ডাউনলোড করতে পারবে সে বিষয়ে আমি এর আগেও বলেছি, আবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কীভাবে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। তো চলো আমরা আগে একটু দেখে নিই যে কীভাবে আমরা অ্যাপসটাকে ডাউনলোড করবো, তারপরে আসছি অন্যান্য কথায়। বন্ধুরা, স্বাভাবিকভাবে আমরা প্লে স্টোর যাবো। তো প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবো এবং ওখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025। জাস্ট এটুকু কথা আমাকে লিখতে হবে, না লিখলেও হবে, কারণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সরাসরি সেই লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025 লিখলাম, লিখে আমি সার্চ অপশানে ক্লিক করলেই এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ WB, এই যে লোগোটা, এটাকে তোমাদের ইনস্টল করতে হবে। তো স্বাভাবিকভাবে ইনস্টল করে তোমরা ওপেন করবে। তো ওপেন করলেই একদম পরিষ্কার প্রথমেই দেখতে পাবে 10th রেজাল্ট 2025 আর 12th রেজাল্ট 2025। তো 12th রেজাল্টের উপরে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে এখানে লেখা রয়েছে চেক রেজাল্ট নাও, অর্থাৎ এই চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছো, কোনটার কি গ্রেড রয়েছে, সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি যে এখনই তোমরা ইনস্টল করে রাখতে পারো, ঠিক পরীক্ষা আমাদের যেদিন আমাদের রেজাল্ট বেরোবে ঠিক সেই দিনই কিন্তু আমরা ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো। 12:30 এই সাইটটি একমাত্র ওপেন হবে, আর বাদবাকি সাইট কিন্তু আরও লেটে, অর্থাৎ 2টোর সময় ওপেন হবে। তো এই হলো আমাদের সম্পূর্ণ বর্ণনা। তাহলে আমরা পরিষ্কারভাবে দেখে নিলাম যে কীভাবে আমাদের ডাউনলোড করে রাখতে হবে এবং আমরা রেজাল্টটাকে কীভাবে দেখবো। এবার আসা যাক পরবর্তী কথায়। যেহেতু মাধ্যমিকে 1,30,000 ছাত্রছাত্রী কিন্তু যথারীতি ফেল করেছে, সেহেতু তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিপিএস এবং পিপিআর। তো এই সংক্রান্ত যাবতীয় আলোচনা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো মাধ্যমিকদের জন্য। আর উচ্চ মাধ্যমিকদের জন্য যেটা বলবো, দেখো তোমাদের পাশে আর আশা করি ভালো হবে এবং তোমাদের ইংরেজির রেজাল্টটা একটু তুলনামূলকভাবে খারাপ হয়েছে আমরা যতদূর সংবাদ পেয়েছি। এবং দেখো মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বলেছিলাম মেধা তালিকায় 60 থেকে 70 জনের মধ্যে থাকবে, ঠিক সেখানে 66 জন মেধা তালিকাতে এসছে। তো তোমাদের মেধা তালিকাতেও আমরা বলে রাখি প্রায় 40 থেকে 50 জন মতো মেধা তালিকার মধ্যে থাকবে এবং আশা করি সেরকমই থাকবে। তোমাদের পার্সেন্টেজ আমরা 90% বলছি, দেখো 90 থেকে 91-এর মধ্যেই তোমাদের বিলং করবে। মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সেকেন্ড ডিভিশন মার্কসটা খুব বেশি থাকবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা তোমাদের বলছি ফার্স্ট ডিভিশন মার্কসটা খুব বেশি থাকবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার, যেটা আমি তোমাদের বলেছিলাম যে পাস মার্কের কথা বলেছিলাম যে স্বাভাবিকভাবে 80-র মধ্যে 24 পেলে পাস,
যদি কারো 3-4 মার্ক কম হয় তো স্বাভাবিকভাবে দেখবে তোমরা পাস আউট হয়ে গেছো। আবার যারা 70-এর মধ্যে থিওরি পেপারের পরীক্ষা দিয়েছো তারাও দেখবে যে 21-এ পাস 70-এর মধ্যে, তো স্বাভাবিকভাবে সেখানেও যদি তোমাদের 3-4 মার্ক কম হয় সেখানেও দেখবে তোমরা পাস হয়ে গেছো। তো স্বাভাবিকভাবে নো টেনশন, রিল্যাক্সে থাকো, ভালো রেজাল্ট প্রত্যেকেরই হবে সেটুকুই আশা করব। তো তোমাদের এই রেজাল্ট সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার মধ্য দিয়ে বিভিন্ন তথ্য আলোচনা করা। আরেকটা বিষয় নিয়ে তোমাদের অনেকের মনে টেনশন, অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ বিষয়টা নিয়ে যে স্যার আমার তো সব সাবজেক্টে বেরিয়ে যাব, একটা সাবজেক্টে যদি একটু বেশি লেস হয়ে যায় তখন কি আমরা ফেল হয়ে যাবে? দেখো আমি পরিষ্কার বলে রাখি, দেখো একটা সাবজেক্টের ক্ষেত্রে বিষয়টা একটু ভাবনা চিন্তার বিষয় হয়, কারণ সব সাবজেক্টে যে ভালো রেজাল্ট করে তার একটা সাবজেক্টের উপর একটু বেশি দরদ দিয়ে খাতাটা দেখা হয় এবং চেষ্টা করা হয় যাতে সে পাস আউট হয়ে পরবর্তী ক্লাসের জন্য সে পড়াশোনা করতে পারে। তো সেই দরদটার পরিমাণটা কত সেটা নির্দিষ্ট হয়ে বলা যায় না, কখনো বা 6-7 পর্যন্ত গ্রেজ মার্ক হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করবে অন্যান্য সাবজেক্টে কেমন কি রেজাল্ট হচ্ছে তারপরে। কারণ সবসময় গভর্নমেন্ট চায় যে একটা ছেলেকে আটকে রাখবো না, তাই কীভাবে পাস আউট করে বের করে দেবো, এটাই কিন্তু মূল কথা। তো এই হলো আমাদের আলোচনা, আশা করি এই ছোট্ট আলোচনার ভেতরে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আর স্বাভাবিকভাবে ফার্স্ট ডিভিশন মার্ক 300-তে হয়, তোমরা জানো স্টার মার্ক 375-এ হয়। স্বাভাবিকভাবে গ্রেডেশনে আমাদের নম্বর থাকে, মার্কশিটে কখনো গ্রেজ মার্কের উল্লেখ থাকে না। এগুলো কমেন্টের কথারও তার উত্তর দিচ্ছি, গ্রেজ মার্কের উল্লেখ কখনো মার্কশিটে থাকে না। আর ডিভিশনের কথাও এখন কিন্তু উল্লেখ থাকে না। স্বাভাবিকভাবে আমরা বেস্ট অফ 5 বাংলা ইংরেজিকে কমন রেখে যোগ করি। ও আরও অনেকের এই প্রশ্নটা করে স্যার ইংরেজিতে যদি ফেল করি তাহলে সেটা তো পাস হয়ে যাওয়ার কথা, একটা সাবজেক্টে ফেল করলে না, বাংলা ইংরেজি কমন, বাংলা ইংরেজিতে পাস করতেই হবে এবং অন্যান্য যদি 4টে সাবজেক্ট থাকে সেই 4টের মধ্যে 3টে তোমাকে পাস করতে হবে। যেটা যদি কেউ কোনোটা ফেল করো তাহলে সেই ফেল সাবজেক্টটা 4th সাবজেক্ট হয়ে যায়। এটাই হলো মূল আলোচনা, এটাই হলো আমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টের নিয়মকানুন। তো এটুকু বলে আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।